অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে ঝিনাইদহ চক্ষু হাসপাতালে। নিয়োগ বাণিজ্য, কেনাকাটা, নির্মাণ আর সংস্কারের নামে চলছে অর্থ লোপাট। প্রতিবাদ করলে দেয়া হয় হুমকি, করা হয় বহিষ্কার। এমন অভিযোগ উঠেছে হাসপাতালের সভাপতি, সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও সহকারী পরিচালক মিলন হোসেনের বিরুদ্ধে। অবৈধ নিয়োগ বাতিল, দুর্নীতির প্রতিবাদ সহ 11 দফা দাবিতে ফুঁসে উঠেছে কর্মকর্তা কর্মচারীরা। ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদের প্রতিবেদন। ঝিনাইদহ চক্ষু হাসপাতালে প্রয়োজন ছিল 5 থেকে 7 জন চিকিৎসক ও নার্স। সেই চাহিদার অজুহাত দেখে 22 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু রাতের আধারে টাকার বিনিময়ে নিয়োগ দেয়া হয় 38 জনকে। হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, সদ্য বিদায়ী জেলা প্রশাসক SM রফিকুল ইসলাম আর হিসাবরক্ষক থেকে সম্প্রতি সহকারী পরিচালক পদে পদোন্নতি পাওয়া মিলন হোসেন এসব অনিয়মের মূল হোতা। এমনকি জেলা প্রশাসনের এক কর্মকর্তাকে পরিচালক পদে নিয়োগ দিয়ে মাসিক সম্মানে নিচ্ছেন 30,000, অথচ তিনি কোনোদিন হাসপাতালেই আসেন না। এদিকে হঠাৎ করে নিয়োগ দেওয়ার পর হাসপাতালে সেবার মূল্য বাড়ানো হয়েছে। 50 টাকার টিকিট করা হয়েছে 100 টাকা, আর সব ধরনের পরীক্ষা নিরীক্ষার মূল্য বাড়ানো হয়েছে শতকরা 20% হারে। এতে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা হতদরিদ্ররা। একটা খেটে খাওয়া মানুষের জন্য এখানে এসে যে ব্যয়ভার বহন করা, এটা তাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। দাম বাড়িয়ে এইভাবে মনে করেন যে গরিবদের হয়রানি করে তারা টাকা খাচ্ছে। আমারই সাথে আরেকজনও ছিল, সেও এরকম নীতি বিরোধী ধরে ফেলছিল বলে তাকেও বরখাস্ত করে রাখছিল। বিভিন্ন সময় তিনি অনিয়ম করেছেন, যেটা পত্রপত্রিকা, ইলেকট্রিক মিডিয়া সহ বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছেন। যিনি ঠিকাদার ছিল এবং যিনি আপনার যারা কাজ করছে তাদের কাছ থেকে কাজটা থাইকে তদারকি করে বুঝে নিয়েছে। চক্ষু হাসপাতাল সহ অন্যান্য দুর্নীতির অভিযোগে ছাত্রদের আন্দোলনের মুখে ঝিনাইদহ ছেড়েছেন জেলা প্রশাসক SM রফিকুল ইসলাম এবং অসুস্থতার অজুহাতে হাসপাতালে আসছেন না অভিযুক্ত সহকারী পরিচালক মিলন হোসেন। তবে সাধারণ সম্পাদক বলছেন, অনিয়ম দুর্নীতি হলেও কিছুই করার ছিল না তার। যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে তাদের বেতন ভাতা বা কোনো ক্রমে যেন সমস্যা না হয় সে ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আর কি। এবং হাসপাতালের এক কথা যে দুর্নীতির কথা উঠছে, এটা একেবারে দুর্নীতিমুক্ত করার আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। 2004 সালের অক্টোবরে ঝিনাইদহ মাগুরা মহাসড়কের বাস টার্মিনাল এলাকায় হাসপাতালটির উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এই হাসপাতালটিতে প্রতিদিন গড়ে 250 থেকে 300 রোগী চিকিৎসা সেবা নেন। SATV নিউজ ডেস্ক।